ভাই আপনাদের ভিডিও কপি ছিল ভাই, একটা টপিক রাখি। এই ভিডিও তো সেম ছিল, বাট কিছু ছাগল দেখে ওই জায়গায় মন্তব্য করেন, মন থেকে ওইটা গেলেন বয়কট করে দিলাম ভাই। এই ছাগল আমি না, এই ইউটিউবে টিকটক বানাও, ফেসবুকে টিকটক বানাও, এই ছাগল আমি না। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও আলহামদুলিল্লাহ। এন্ড আমাদের আজকের ভিডিও টপিক তোমরা টাইটেল এন্ড থাম্বনেল দেখে বুঝতে পারছো। দেখো, উমরন ফায়ারের নতুন ভিডিওতে নাকি থটস অফ বিলালকে অপমান করা হয়েছে। এখন এটার জন্য অনেকেই উমরন ফায়ারকে অপমান করতেছে, আবার অনেকেই বলতেছে বয়কট উমরন ফায়ার। দেখে ওই জায়গায় মন্তব্য করেন, মন থেকে ওইটা গেলেন বয়কট করে দিলাম ভাই। এখন এই বিষয়ে সে লাইভে কি বলছে এন্ড আমার পার্সোনাল ওপিনিয়ন আমি ভিডিওতে শেয়ার করব। তার আগে তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, যে উমরন ফায়ার তার নতুন ভিডিওতে থটস অফ বিলালকে রোস্ট করছে, এখন তোমাদের কাছে কি মনে হয়? এটা কি নিশ্চয়ই কমেন্টে বলো। আমি বরাবরই আমার ভিডিও কমেন্ট একটা করি না, বাট এবার অনেকটা কমেন্টই করছি। দেখেন, আমাদের ভিডিওর মোটিভ আমি বরাবরই আপনাদেরকে বুঝিয়ে দেবেন। আমাদের ভিডিওর মোটিভ হলো প্রথমত বিনোদন, দ্বিতীয়ত বিনোদন, তৃতীয়ত বিনোদন, প্লাস ভিডিওতে কিছু প্রাসঙ্গিক জিনিস থাকে যেগুলা মনে করেন আমার যদি মনে হয় কোনো কিছু যে না এটা একটু খারাপ হইতেছে, বিষয়টা এমন না এমন, তো আমি যখন একটা টপিক রাখি। এই ভিডিও তো সেম ছিল, বাট কিছু ছাগল যারা এই জিনিসটা করতে পারে নাই, আমি আসলে ছাগল বললাম, ঠিক আছে? দেখো, কম বেশি অনেকেই বলতেছে থটস অফ বিলাল একজন ভালো মানুষ, সে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর। এখন তার এইভাবে অপমান করা, তার এইভাবে রোস্ট করা উমরন ফায়ারের একদমই ঠিক হয়নি। থটস অফ বিলাল একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, সে একজন ভালো মানুষ। এখন এই কথাটা তুমি জানো, আমি জানি, এন্ড এটা কি উমরন ফায়ার জানে না? তো দেখি আমরা এই বিষয়ে উমরন ফায়ার লাইভে কি বলে। রাগমাতায় ঘিলু নাই, তারা জিনিসটা বুঝে নাই। আমি একটা ক্লিয়ার কাট একটা কথা বুঝাই, কন্টেন্ট ক্রিয়েটর কি বুঝেন? কন্টেন্ট ক্রিয়েটর যে কন্টেন্ট বানায়, ঠিক আছে? কন্টেন্ট কি এটা বুঝেন? এটা কন্টেন্ট কি? দেখেন, আমার ভিডিও অনেকে টিকটক থেকে দেখেন, যেমন ওইসব ক্লিপ টিকটকে যে ভাইরাল হয়। হ্যাঁ, ইউটিউবের ফুল ভিডিও অনেকে দেখেন না, টিকটক থেকে শর্ট দেখে ওই জায়গায় মন্তব্য করেন, মন থেকে ওইটা গেলেন বয়কট করে দিলাম ভাই। আপনি বয়কট করতে আমার কিছু যায় আসে না, কারণ আপনার অডিয়েন্স না। আপনি যে মন্তব্য করছেন টিকটকে, আপনি এটাই জানেন না যে আমি কখনোই ইউটিউবের ভিডিও টিকটকে ছাড়ি না। এই ছাগল আমি না, এই ইউটিউবে টিকটক বানাও, ফেসবুকে টিকটক বানাও, এই ছাগল আমি না। আমি আজ পর্যন্ত আমার লাইফে কোনোদিন আমার টিকটকের ভিডিও, আমার ফেসবুকের স্টোরি পর্যন্ত দিই, আপলোড দিন বহু দূরের কথা। আমার ফেসবুক স্টোরি ভাই, ফেসবুকের জন্য আলাদা কন্টেন্ট বানাই, টিকটকের জন্য আলাদা কন্টেন্ট বানাই, ইউটিউবের জন্য আলাদা কন্টেন্ট বানাই। আমি কোনোদিন ফেসবুকে বা ইউটিউবে শাড়ি মারাই। দেখো, রিসেন্ট অনলাইনের ভিতরে একটা ট্রেন্ড শুরু হয়েছে, আমি টিকটক এন্ড ফেসবুকে দেখতে পারবা শায়রি চলতেছে, মানে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, কিনা টিকটক এন্ড ফেসবুকে শায়রি বলে 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছে। এখন এটা কিছু ছাত্রী, কিছু ব্রেনলেস প্রতিবন্ধী দেখার পরে পড়ে গেছে তারা টাকার লোভে। এখন তারা সবাই অনলাইনের ভিতরে শুরু করছে অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই, তারটা চাটা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই। যারা টিকটকে আমার একজন একটা টিকটক ভিডিও শেয়ার দিল, কমেন্ট সেকশনে দেখলাম যে আমি কি ভিউ পাইতেছি না কি হ্যান্ড। আমার ইউটিউবের লাস্ট কোন ভিডিওটাতে 4 মিলিয়নের 2 মিলিয়নের নিচে ভিউ আছে? এটা জাস্ট আপনি বলেন, কোন ইউটিউব ভিডিওতে 2 মিলিয়নের নিচে ভিউ আছে? ইউটিউবে 2 মিলিয়ন ভিউ হিউজ। ইউটিউবে 2 মিলিয়ন ভিউ হিউজ। ইউটিউবটা টিকটকের মতো ছাত্রা প্ল্যাটফর্ম না, যে জায়গায় হাইটা গেলে ভিডিও ভাইরাল। আমার কাছে এই জন্য ইউটিউব একটা ফেভারিট প্ল্যাটফর্ম। হ্যাঁ, ইউটিউবে ভাই টিকটকের মতো শাড়ি চলে না ভাই। দেখো, তুমি যদি একজন সফল টিকটকার হতে চাও, টিকটকে ভাইরাল হতে চাও, তাহলে তোমাদের জন্য 3টা উপায় আছে। যেমন ধরো, প্রথমে আছে তোমাকে ছাত্রী হতে হবে, আর দ্বিতীয় আছে তোমাকে বউ ব্যবসা করতে হবে। আর যদি তুমি আমার মতো কপাল পোড়া হও, তোমার কোনো বউ নাই, তাহলে তোমার করতে হবে এমডি লিটনের মতো যে কোনো মেয়ের সাথে ছাত্রীগিরি করতে হবে, মেয়েকে নিয়ে ব্যবসা করতে হবে। আর যদি তুমি এইগুলা কোনোটাই করতে না পারো, তাহলে তোমার জন্য লাস্ট অপশন আছে সুগার মামিকে সাথে নিয়ে ব্যবসা করতে হবে। আর এই ব্যবসা করে সফল হয়েছে টিকটকার প্রিন্স মামুন। হ্যাঁ ভাই, সেই ব্যবসায় এমন ভাবে সফল হয়েছে, এত পরিমাণে টাকার মালিক হয়েছে, যার কারণে সে এখন বাইরে থেকে বেশি সময় জেলের ভিতরে কাটায়। আমার একটাই সমস্যা ভাই, মনে করেন আমি যদি কোনো কিছু নিয়ে কই, মানুষের কথা একটাই যে কি আমার কামি হইলো এর নিয়ে কথা কও, নিয়ে কথা কও। আমি কারো নিয়ে আজ পর্যন্ত আমার জীবনে আমার নাম ধরে কাউরে কিছু কইতে দেখছেন? আমি নাম ধরে কই না, কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারবেন। সমস্যা আপনার ভিতরে না আমার ভিতরে। আমি নাম ধরে কইলাম না, আমি নাম বেঁচে তোর মনে দেখি নামই ধরলাম না, কিন্তু আপনার জিনিসটা বুঝে গেছেন। হোয়াটএভার গাইস, হাসি তামাশা অনেক হয়েছে। তো এই যে উমরন ফায়ার তার ভিডিওতে থটস অফ বিল্লালকে রোস্ট করছে, তো এই বিষয়ে আমি কিছু কথা বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো, প্রথমে যদি আমি বলি, থটস অফ বিল্লাল একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর, সে একজন ভালো মানুষ, এটা তুমি জানো, আমি জানি, এন্ড অনলাইনে যারা তাকে চেনে এটা সবাই জানে। এখন তারে রোস্ট করার মতো তেমন কোনো কারণ না থাকলেও একটা কারণ অবশ্যই আছে, সেটা হলো সে 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করছে। আর এই বিষয়টা সে অনলাইনের ভিতরে শেয়ার করছে, এই বিষয়টা সে পাবলিক করছে। এখন সেই বিষয়টা
ভিডিওটা পাবলিক করছে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, যারা অনেক পরিশ্রম করে মন থেকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চায় তাদের জন্য। কিন্তু সেই বিষয়টা ভুলে গেছে যে আমরা বাঙালি, আমরা লোক করতে ভালোই পারি, মানে আমরা পরিশ্রম করতে পারি না, কিন্তু আমরাও তার মতো 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করতে চাই। আর এই কারণে আমরা এখন টিকটক এন্ড ফেসবুকের ভিতরে শায়রি বলা শুরু করছি। এখন এই বিষয়টা উমরন ফায়ার তার ভিডিওর মধ্যে তুলে ধরছে। এখন এটা থটস অফ বিল্লাল্যান্ডে যাদের মাথায় গিলু আছে তারা ঠিকই বুঝতে পারছে, বাট যারা ওই যে টিকটকের প্রতিবন্ধী তাদের কথা বলে কোনো লাভ আছে? তো এই ছিল আজকের ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, প্রিয় তোমরা সবাই নিজেদের যত্ন নিও।